বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। জানেন তো, গতকাল স্নান করে এসেছিলাম রান্নাঘরে। রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে আমার, দ্বিতীয়বার আবার স্নান করতে হয়েছে। তাই আজ সকাল সকাল চলে এসেছি, শুধুমাত্র কাপড়টা ছেড়ে জামাটা ছেড়ে ভাবছি কিছু কিছু রান্না সেরে আর কিছু কিছু রান্নার জোগাড় করে রেখে স্নান করব। জানেন তো, লাস্ট দুদিন ধরে মনটা একটুও ভালো নেই, খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে, বারবার দুশ্চিন্তা হচ্ছে। যদি কোনো সোশ্যাল মিডিয়া খুলি, ধরুন ফেসবুক বা ইউটিউব, সেখানে না কিছু কিছু ঘটনা এতটাই মন খারাপ করিয়ে দেয়, কি বলবো। দেখলাম একটা 11 মাসের বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তারপর এই টাইপের অনেক কটা ভিডিও দেখার পর এত কষ্ট হচ্ছে না, আর এত মনটা খারাপ করছে, চাইলেও ওই কষ্টগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না। মা হিসেবে ভীষণ রকম দুশ্চিন্তা হচ্ছে, বিশেষ করে পাকুমটা এখন একটু দুষ্টু হয়েছে, বারবার খাটের ধারে চলে আসে। তাই মনে হয় পাকুমকে দেখে রাখতে পারবো তো, ওকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবো তো। আর খালি ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন সবসময় আমার মেয়েকে সব বিপদ থেকে রক্ষা করে। মনে মনে ভগবানের কাছে একটা মেয়ে চেয়েছিলাম, মেয়ে হওয়ার পর যে আমার কি আনন্দ হয়েছিল কি বলবো। কিন্তু এখন মেয়ের মা হিসেবে সব কিছুতেই খুব দুশ্চিন্তা হয়। এখন যা সমাজ, আর সমাজের চারিদিকে যে নরপিশাচগুলো ঘুরে বেড়াচ্ছে, তাতে ছোট্ট বাচ্চা হোক বা বড় বয়স্ক মহিলা, সব কিছুতেই মেয়েদের নিয়ে খুব দুশ্চিন্তার ব্যাপার। তাই মেয়ের মা হিসেবে সারাক্ষণ মনের মধ্যে নানান রকম দুশ্চিন্তা হতে থাকে। তাই মাঝে মাঝে ওর বাবাকে বলি, যদি একটা ছেলে হতো তাহলে হয়তো মেয়েদেরকে নিয়ে যে ভয়, সেই ভয়টা থাকতো না। কিন্তু বিশ্বাস করুন, মাঝে মাঝে চারিদিকটা যখন চোখ মেলে দেখি, তখন ভাবি ছেলে হোক বা মেয়ে, বর্তমানে আমাদের সমাজের যা অবস্থা দাঁড়িয়েছে, যদি মা বাবা সজাগ না হয়, সে যে কোনো সন্তানের জন্যই বিপদ হতে পারে। ছেলে সন্তান হলেই যে তাকে নিয়ে দুশ্চিন্তা হবে না, সেটা কিন্তু একদমই না। তখন মনের মধ্যে হয়তো সবসময় চলতে থাকে, আমার ছেলেটা কি কুসঙ্গে পড়ে গেল, না কোথাও খারাপ সঙ্গে পড়ে কোনো আজেবাজে নেশা করছে, না কোনো খারাপ উদ্দেশ্যে জড়িয়ে গেল, বা ধরুন আমার মেয়ে বলে যে দুশ্চিন্তাটা করছি, সে ওই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সব কিছুতেই একটা সমস্যা তৈরি হয়। মেয়ে হোক বা ছেলে, সন্তানদেরকে নিয়ে মা বাবাদের দুশ্চিন্তা সব সময়ের জন্যই থাকবে। কপাল একবার ভাবুন, খালি কি কপাল একবার ভাবুন, মিক্সিতে জাস্ট আমি পেস্ট করবো বলে বসালাম আর কারেন্টে চলে গেল। এখন আর কিছু করার নেই, এটাকে নামিয়ে নিতে হবে, এটাকে পরেই করতে হবে। দেখি পাকুমের ভাতটা বসিয়ে দিই তাহলে। আর জানেন তো, পেঁয়াজ কাটতে গিয়ে না ভীষণ রকম চোখ জ্বলছিল, তাই কোনো রকমে বড় বড় পিস করে নিয়ে এই চোপারটা বার করলাম। এর মধ্যেই ভালো করে কুচি কুচি করে নিই। খুব ভালো কুচি কুচি হয় জানেন তো, এতে ঠিক আমি যেমনটা চাইছিলাম তেমনটাই হয়েছে। এটা না অনেক দিন আগেই কেনা হয়েছে জানেন তো, কিন্তু সেরকমভাবে খুব একটা ব্যবহার করা হয়নি। ওই যে কালকে যে মাছের ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা আজকে বার করে আনলাম। ভালো করে প্রথমে হলুদ আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এই কুচি কুচি করে পেঁয়াজটা দিয়ে, লঙ্কা গুঁড়ো, নুন আর এই যে একটু বেসন, এইগুলো দিয়ে ভালো করে মেখে ভাজবো। এর আগে আমি মাছের ডিমের বড়া ভেজেছি, কিন্তু কোনোদিনও না ঝোল করিনি। তাই অনেক সাহস করে রান্নাঘরে ঢুকলাম। তার আগে অবশ্যই ইউটিউবে একটা রেসিপি দেখেই নিয়েছিলাম, দেখি ওই রকম করেই রান্না করব। জানি না কেমন খেতে হবে। প্রতিদিন বাবার জন্য পেঁপে সিদ্ধ দেবো বলে ভুলে যাচ্ছিলাম, আজকে মনে করে দিয়ে দিয়েছি। আর এই যে ফুটো হাঁড়িতে ভাত রান্নার জন্য একটা বুদ্ধি বার করেছি। হাঁড়িতে একসাথে অনেকটা জল না দিয়ে থেকে থেকে অল্প অল্প করে একটু একটু করে জল ঢালি। তাতে কি হয়, ওই যে হাঁড়িতে জল পড়ার পরিমাণটা অনেকটাই কমে যায়, আর খানিক পরে যখন চালটা ফুলে যায় তখন আর একদমই জল পড়ে না। চলুন, কোকোদের ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। আমার ঘন্টু এত ভালো ছেলে, আমি এখানে ভাত মাখাচ্ছি আর ওখানে চুপ করে বসে আছে। একবারও ওর ইচ্ছা হয়নি যে আমি ভাতে এসে মুখ দিই। যতক্ষণ না দেবো ততক্ষণ ওইখানেই বসে থাকবে। এমনকি যদি আমি এইখানে রেখে দিয়ে অন্য কাজও করি না, তাতেও আসবে না। দাঁড়ান দেখায়। ওই দেখুন, হ্যাঁ দি, ওই দেখুন, ও মাথাটা নামিয়ে দিল। যখনই আমি বসবো উৎসুক হয়ে মাথাটা তুলে দিচ্ছে, কিন্তু আমি যাই ঘুরে গেলাম আবার মাথাটা নামিয়ে দিল। তাও একবার এসে যে হাতে মুখ দেবো সেটা করলো না। ব্যাস, রান্না শেষ, ঝোলটা ফুটে গেছে, বড়া কটা দিয়ে দিলেই হবে। আর কয়েকটা বড়া এমনিই রেখে দেবো বাবার জন্য। তোকে আটকে দিয়েছে, ঠিক করেছে।
জানেন তো আজ যখন আম কাটছিলাম তারই মধ্যে একটা আম দেখলাম খুব সুন্দর মিষ্টি লাগছে খেতে, তাই কয়েকটা ওর বাবার জন্য রেখে দিলাম। ওর বাবা এই রকম কাঁচা আম খেতে না খুব পছন্দ করে। উফ, এতক্ষণ পর স্নানটা করার পর মনে হচ্ছে শান্তি। নিচে থেকে উপরে আসার সময় দেখলাম পাকুম ঘুমাচ্ছে, তাই ওর খাবারটা রেডি করে টেবিলে ঢাকা দিয়ে এলাম, যদি উঠে পড়ে তাহলে মা খাইয়ে দেবে। এই দেখুন না, এই হলুদ জামাটা এটা পাকুমের মাসি এই মাসে মাইনে পেয়ে ওর জন্য এনেছে। বেশিরভাগ সময় পাকুমকে নতুন জামা পরানোর আগে সেই জামাটা আগে ধুয়ে নিই। আসলে এই গরমে জামা কাপড়ে মার থাকলে সেই মারে না আরও বেশি গরম লাগে। এই দেখুন, এই প্যান্টটাও আছে এই জামাটার সেটের সাথে। এই দেখুন আমাদের সাদা ফুল গাছে কত ফুল এসেছে। আজকে আর অন্য ফুল তুলবো না, এটাই নেব। জবা ফুলও অনেক ফুটেছে, কিন্তু ওই গাছগুলোর না কাছে যেতে পারছি না। ওই কাছটা গেলেই পাখিটা উড়ে পালিয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের এই ছোট্ট গোলাপ গাছটা দেখুন একসাথে কত ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে দু রঙের গোলাপ একসাথে ফুটেছে একই গাছে। এবার সবাইকে খেতে দেবো, তার আগে আপনাদেরকে দেখে নিই আজকে কী কী রান্না করেছি। খুব একটা বেশি কিছু করতে পারিনি, ওই অল্পের মধ্যেই সেরেছি আজকে। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে পটলের ঝাল, বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি ডাল। এটা আমের ঝোল, গতদিনের আমের ঝোলটা শেষ হয়ে গেছিলো, তাই আজকে আবার নতুন করে করলাম। আর এই যে মাছের ডিমের বড়ার কারি, ব্যাস এইটুকুই। জানেন তো গতকাল দুপুরে পাকুমকে ও দিদার কাছে রেখে এসেছিলাম। ওপরে আসার পর আমার কি মন খারাপ করছে, মনে হচ্ছে আমার মেয়েটা আমার কোলের কাছে ঘুমাতো আর আমার একা একা কিছুতেই ঘুম আসছিল না। তাই আজকে দুপুরে ওকে সাথে করেই ওপরে এলাম। দুষ্টুপুরির কাণ্ডটা দেখুন, ক্রিমটা চাটার জন্য জিভটা বার করেই রেখে দিয়েছে। কি সাদা লাগছে রে তোকে। আসলে কি জানেন তো, এসিতে থাকার জন্য পাকুমের স্কিনটা না থেকে থেকে শুকিয়ে যায়। সেই জন্য যখনই এসিতে নিয়ে আসি ওর স্কিনে একটু ভালো করে ময়েশ্চারাইজারটা মাখিয়ে দিই। এই গরমে তরমুজটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু আমাদের নয়, আমাদের এই যে চার পেয়ে ছানা দুটো, তারাও কিন্তু এই গরমে তরমুজ খেতে ভীষণ ভালোবাসে। দুষ্টুটা এত বদ হয়েছে, আগের দিন দিদার ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে সামনের পিডিএফটা ফাটিয়ে দিয়েছে, আর আজ আবার দেখছি দিদার ফোনটা নিয়েই টানাটানি করছে। জানেন তো আজকে দুপুরে একটা মজার স্বপ্ন দেখছি বর্ধমানের একটা নামি রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খাচ্ছি। ব্যাস আমারও ইচ্ছা হলো বিরিয়ানি খাওয়ার, তাই আজকে রাতের মেনুতে রাখলাম বিরিয়ানি আর চিকেন চাপ। এই দেখুন, এইটারই খালি বাকি ছিল, ব্যাস ড্রেসিং টেবিলের কাছে যেতে শিখে গেছে, উঠে ড্রেসিং টেবিলের জিনিস একটা একটা করে পারতেও শিখে গেছে। এবার খালি বাকি আছে আমার লিপস্টিকগুলো মুখে মাখা আর ফাউন্ডেশনের বোতল ভাঙা, তাহলে একদম ষোলকলা পূর্ণ। তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। মিশন ড্রেসিং টেবিল কমপ্লিট মা। আর তো তোমার হাতের কাছে কিছু রাখা যাবে না বাবা। হ্যাঁ, আবার কি।